প্রিয় শ্রোতামণ্ডলী, আমি এতটা কথা কেন বলতে গেলাম, আসলে আমাদের দেশ, আমাদের রাজ্য, এই রাজ্যের মাটিতে, দেশের মাটিতে আমরা যত মানুষ ঈমান ইসলামের সঙ্গে বেঁচে আছি, আল্লাহ পাকের লাখ শুকরিয়া আদায় করে বলছি, এই বাংলার জমিন অন্ধকার অজ্ঞতার ভিতরে ডুবে ছিল। এই বাংলার জমিনে মানুষ নামে মাত্র মুসলমান ছিল, নামাজ কারে বলে জানতো না, রোজা কি করে রাখতে হয় বুঝতো না। এই বাংলার জমিনে হাজার রকমের অজ্ঞতায় আমরা ডুবেছিলাম। এই বাংলার জমিনে মানুষ কোরবানি বুঝতেন না, মানুষ কবর জিয়ারত জানতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করে বলছি, বাংলার লক্ষ কোটি মানুষকে ঈমান ইসলামের রাহবার করে আল্লাহ পাক রব্বুল আলামিন হুগলি জেলার ফুরফুরার মাটিতে গোটা বাংলার মুসলমানদের রাহবার করে পাঠিয়েছিলেন মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম আলা হযরত শাহ সুফি আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহিকে। তিনি প্রায় 100 বছরের কাছাকাছি সময় বেঁচে ছিলেন। বাংলা, আসাম, ত্রিপুরা, মণিপুরের বাংলা ভাষায় কথা বলা মানুষদের মাঝখানে ইসলাম ধর্ম কি সুন্দর করে তুলে ধরেছিলেন। বাঙালি জাতির চোখ থেকে আস্তে আস্তে করে ছানির পর্দা কাটতে লাগলো। মানুষ ন্যায় সুন্দর সঠিক জিনিসটা দেখার সুযোগ পেয়ে গেলেন। প্রায় 85 বছর বয়সে পূর্বরার পীর কেবলা আমাদের কাছে বিদায় গ্রহণ করলেন, কিন্তু রেখে গেলেন তার কলিজার টুকরা কলবি সন্তান আল্লামা ইহিন বড় মাওলানা মুশিরাফির গর্ব ছেলের গর্ব আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তার লেখা 152 খানা কিতাব আমাদের সামনে মওজুদ। ও আল্লাহর বান্দা মনে রাখতে হবে, আপনি হুজুর আল্লামার কতটা ভক্ত মুখে দেখালে হবে না, হুজুরের কিতাব পড়ে মেনে প্রমাণ করাতে হবে হুজুর ভক্ত। আপনি মুখে উসপিস করবেন আমি হুজুর আমার সোনার চাঁদ হুজুর, আমি গাঁটি গীতা দেখো পার দুঃখ যাচ্ছে বেরিয়ে আসি বিরাট ভক্ত, কিন্তু জীবনে চলার পথে হুজুরের কিতাবের কোনো খবর নেই। তো হুজুর আল্লামা দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, ওদিকে মাওলানা আব্দুল মাহবুব মেদিনাপুরি, এদিকে মাওলানা ইয়াদ আলী ফুলবাড়ি, ওদিকে মাওলানা আপনার মহিবুল হাসান আক্কেলপুরি, ওদিকে মাওলানা আব্দুল মঈন সাহেব, ওদিকে মাওলানা মঈজউদ্দিন হামিদ হুজুর, ওদিকে সরসিনার পিসাবের নাম কি মাওলানা রিসার আহমদ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাজমাইন। এদিকে আমাদের বাড়ির পাশে হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি। এই সমস্ত মানুষদের এক মুজাহিদ বাহিনী আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক গবেষণা করে ভাবনা চিন্তা করে একটা রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছে। আমাদের কপালে ঝেঁটা লাগার সবচেয়ে বড় কারণ হলো একটাই যে আমরা হুজুর ভক্ত হই, কিন্তু হুজুরের লেখা কিতাবের ভক্ত হতে পারি না। আমি আজ বলে না, বহুবার বলেছি এই জাতি, কিন্তু এই জাতি পছন্দ করে না আমার কথা। হুজুরের রিসলে যেসব চাষা ফিরে যাবে ওদেরকে ধরে আজকে নাগে আপনি 15 তারিখে যাবেন, 15 তারিখে সকালবেলা শেষ দোয়া করে সব চলে যাবে। আমি বহু চাষা ধরিছে, চাচা কোথায় তাহলে কাকা একটু ওই মাওলানা ভাই দরবারি ছেলে সব গেলাম। আমি তো মানে কি করতে গেলে? তাহলে আমার হুজুরি রিসেলে সব। ও আচ্ছা আচ্ছা, ও বসে হুজুরি রিসেলে সব গেলে। তাহলে আমি চাচা তো প্যাকেট, তাহলে কাকা ওই তোমার চাচা একটু হালুয়া খাতে যায়, 500 হালুয়া নিয়ে মানে খড়খড় করতেছ কি? তাই তো ওটা নাতিপুতির জন্য কেজি কেন মন চল্লিশ, তাহলে নিচের দিকে আবার আলু পেনা। তাহলে তো কাকা ওটা আলু না, আমার নবমার জন্য 700 গ্রাম মোরব্বা নিয়েছি। প্যাকেটের ঢং ফাঁক করে দেখলাম 1 প্যাকেট হালুয়া মনসুরার মোরব্বা। আমি কাকা চাচা দিলে বসে তাহলে হ্যাঁ আমার সোনার হুজুর, হয়তো তোমার প্যাকেটে হুজুরের কোনো বই নেই। তাহলে কোকা এটা সেটা কিনতে গিয়ে কোকা সে কিতাব টেতাব আর কেনা হয়নি। আচ্ছা এ জন্তু হুজুর ভক্ত না মুরব্বি ভক্ত? এ যদি হুজুর ভক্ত হবে তাহলে হুজুরের দরবারে আগে ফতোয়া আমিনিয়া, আগে অন্তত কলমাতুল কুফর কিতাব, আগে অন্তত তরিকত দরদল, আগে অন্তত মুসলা ভান্ডার, আগে অন্তত হানাফি ফিকহ তত্ত্বের মধ্যে একটা কিতাব কিনে নেবে। বাকি পয়সা দিয়ে বাচ্চা কাচ্চাদের জন্য একটু খাবার কিনবে। সন্ধির কিতাব কেনার সময় উনি প্যাকেট ভর্তি খাবার কিনে এনেছে।
ও খাবার তো আজকে খাবে, কালকে তো টর্চ লাইট মেরে বাথরুমে ঘুষ দিয়ে আসবে। হুজুরের কিতাব যদি এক পিস বাড়িতে সংসারে কেউ খেত, হুজুর বলেছেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন রুহানি অবস্থায় তার ঘরে অবস্থান করব। সুবহানাল্লাহ। হুজুর তো বলিনি আমার সবার মনসুর যারা খাবে আমি রুহুল আমিন তার জন্য শাফাআত করব। সুন্দর করে লেখা হয় যে আমার এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছেন, যিনি মাদ্রাসায় দান করবেন আমি রুহুল আমিন কবরে শুয়ে তার জন্য দোয়া করব। নো প্রবলেম, ঠিক লিখেছে। নিচে আরেক লাইন লিখে দেওয়া হোক, আমি রুহুল আমিন এমন কিতাব লিখে যাব বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে, আর আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন রুহানি অবস্থায় তার ঘরে অবস্থান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা কথা লেখা না যতদিন পর্যন্ত জাতি এরা দাদাহুজুরের ভক্ত, এরা বসিরহাট হুজুরের ভক্ত, এরা দুর্গাপুরীর ভক্ত, পানিগোমরা পুরাণ সাহেবের ভক্ত, আসলে এরা কারোর ভক্ত না, এরা আসলেই হলো মুরব্বা মনসুর আর হালুয়ার ভক্ত। ভক্ত ভি যদি বাড়ি কিতাব থাকবে, ভক্ত ভি যদি বসিরহাট হুজুরের কলম থাকবে, যেমন আমরা আম পাবলিক যেমন কিতাবের সঙ্গে আমাদের কোনো ভক্তি মহব্বতার সম্পর্ক নেই। এখানে হাত তুলতে বললে আমার লজ্জা লাগবে বলে তুলতে বলতে পারছি না, তা নইলে না আমি হাত তুলে জিজ্ঞেস করতাম এক এক করে যে কার বাড়ি হুজুরের কটা কিতাব আছে। কখন একটু বলবো হাত তুলতে কড়া আপনি পড়েন না তাহলে বোকায় পড়ায় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলে বিলেদের পড়াতে হবে, চাচি পড়ে চাচি তো কমলে যাবে, পড়ানোর দরকার ছেলে বিলেগা তারা পড়ে যাক আছে বাড়িতে। আমি শুনে সন্তুষ্ট, সবার বাড়িতে থাকো। সারাদিনের হাড় ভাঙা খাটনি খাটার পরে যখন শুয়ে পড়বেন হুজুরের একটা কিতাব দেখতে দেখতে শুয়ে পড়বেন, 5 মিনিটের আগে ঘুম আসতে, ওই 5টা মিনিট যদি 2 পৃষ্ঠা কিতাব পড়তেন বসলে চোখ বন্ধ করে 700 পৃষ্ঠা কিতাব পড়া হতো। আর আমি বলছি হুজুরের কবরের ধারে গিয়ে খুঁতখুত করে লাভ হবে না, প্রতিদিন শুয়ে শুয়ে একটা একটা কিতাব পড়ুন আর ঘুমিয়ে পড়ুন। কোনদিন রাত্রি ঘুমিয়ে হঠাৎ দেখবেন বসিরহাট হুজুর আপনার বাড়ি এসে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের সাথে মহব্বত করুন, নীতির সাথে মহব্বত করুন, তার আদর্শের সাথে মহব্বত করুন। ঘরে শুয়ে রুহানি অবস্থায় স্বপ্নে তাদের সঙ্গে জিয়ারত নসিব হবে, তাদের নীতি থাকবে না, তাদের আদর্শ থাকবে না, তাদের কিতাবের সঙ্গে সম্পর্ক থাকবে না, অথচ কবরের ধারে গিয়ে চোখের পানি ভাসিয়ে দেব। পাট পচানে ওয়ালের পচা পানি আর আপনার চোখের পানি, দেয়ার ইজ নো ডিফারেন্স। ও বেকার খুঁতখুত করে লাভ নেই। নীতি কতটুকু আছে নিজের বিবেকের সঙ্গে লড়াই করে সেটা বলুন। যেমন আমরা ভুল করেছি কিতাব পত্র না পড়ে, যেমন ভুল করেছি আর ঠিক সেই সুবাদে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে দাদা হুজুরের ওসিয়াতনামা 18 খানা দেব, 18 খানা। তার মানে একই প্রেসের 18 খানা কিতাব দেব না, 18 জন সংকলন করেছেন দাদা হুজুরের ওসিয়ত। এরকম 18টা মানুষের 18 জন আলেমের আলাদা আলাদা 18 পিস ওসিয়াতনামা দেব। আপনি খুলে দেখবেন, এক পিসে লেখা আছে বসিরহাট হুজুরের লেখা দাদা পীরের জীবনী। খোকন ভাই বাড়ি আছে বইটা খুলবেন, পরিষ্কার হেডলাইনে বসিরহাট হুজুর লিখেছেন দাদা পীরের পিসাব কিবলার ওসিয়াতনামা, পিসাব কিবলার ওসিয়াতনামা। ওসিয়াতগুলো লিখেছেন সুন্দর করে। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু, এটা বিশ্বাস করবেন আল্লাহর সঙ্গে কখনো কাউকে শরীক করবেন না। পিসাব কিবলা বলছেন তার ভক্ত মুরিদদের অন্তিম লগ্নে এই উপদেশ বাণী দিয়ে যাচ্ছেন। সুস্থ অবস্থায় মানুষ যে উপদেশ আলহামদুলিল্লাহ অসুবিধা নেই। তো ওসিয়াতনামার প্রথমে লিখেছেন ঈমানের কথা আর শিরক থেকে বাঁচার কথা, নবীর প্রতি বিশ্বাস রাখা, কোরআন হাদিসের প্রতি বিশ্বাস রাখা। একটা একটা করে লিখতে লিখতে বোধহয় 54টা উপদেশ বাণী দাদা হুজুর যখন জীবনের শেষ লগ্নে শুয়ে পড়ে বলছিলেন, সেখানে মাওলানা আব্দুল মাহমুদ মিদনাপুরি, মাওলানা ফাইজুল্লাহ চিশতি, বড় হাফেজ সাহেব কেবলা, আল্লামা হুজুর কেবলা সবাই ছিলেন। দাদা হুজুর মুখে বলছিলেন, সবাই শুনছিলেন, আর কাঁদো কাঁদো কণ্ঠে চোখ দিয়ে সবার পানি পড়ছিল।
কিন্তু বসিরহাট হুজুরের কান্নার সময় ছিল না। সবাই যখন হুজুরের ওসিয়াতনামা শুনে কাঁদছিলেন, হুজুর আল্লামা তখন হুজুরের বাম পাশে বসে বসে পীর সাহেব কেবলার প্রত্যেকটা কথা তিনি ডায়েরিতে নোট করছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি সেদিন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের ওসিয়াতগুলো যদি না লিখতেন, বাংলার 1.5 কোটি 2.5 কোটি মুসলমান দাদা পীরের ওসিয়াত বলে কিছুই পেতেন না। এটা আল্লাহ হুজুরের অবদান। উনি পীর সাহেব কেবলার জীবনীতে এই ওসিয়াতগুলো সুন্দর করে দিয়েছেন। দাদা পীরের জীবনীতে সুন্দর করে দিয়েছেন। দাদা পীরের তাকওয়া পরেজগারিতা, দাদা পীরের পীর সাহেব কেবলার অজনসিয়ত, পীর সাহেব কেবলার অন্যায়ের প্রতিবাদ, পীর সাহেব কেবলার শিক্ষা আন্দোলন, একটা একটা চ্যাপ্টার করে করে লিখতে লিখতে একটা জায়গায় লিখলেন পীর সাহেব কেবলার ওসিয়াত। সুন্দর করে লিখেছেন। লিখতে 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 16 নম্বর ওসিয়াতনামায় লিখলেন, আলেমের ইলম আর পীরের পীরত্ব যেন টাকা কামাই করার জন্য না হয়। আলেম ও পীরগণ আল্লাহর রাস্তায় ওয়াজ নসিহত করিবেন, জোর জবরদস্তি করে পয়সা আদায় করিবেন না, স্বেচ্ছায় যাহা দেবেন তাহা গ্রহণ করিবেন। সুন্দর করে একটা লিখে দিয়েছে। আমি আমি দাদা পীরের ওসিয়াতনামা 18টা আপনার দেব, আপনি 18টা মিল করে রেখে দেবেন। মিল করে দেখবেন দাদা হুজুরের সেই ওসিয়াতনামা গায়ে ছোট নিজেরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য পরিষ্কার 16 নম্বর ওসিয়াতে লিখে দিয়েছে, ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নেওয়া যায়। ওরা ওদের দল বজায় রাখার জন্য নিচে লিখে দিল, ঈসা আল্লাহর ছেলে। এটা জবুরে লেখা আছে, ইনজিলে লেখা আছে। ইহুদিরা তাদের মতো করে আল্লাহর কথা কেটে লিখে দিল যে উযায়ের আল্লাহর ছেলে। আমাদের জমানায় দেখছি দাদা হুজুরের মূল ওসিয়াত তুলে দিয়ে সেখানে লিখে দেওয়া হলো ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নেওয়া যায়। কেউ যদি বলে হারাম, তাহলে তারা নাকি বাপের হারামজাদা সন্তান। আরে ফুরফুরা পীর সাহেব কেবলা যখন বড্ড রেগে যেতেন, খুব রেগে গেলে একটা কঠিন গাল দিতেন, কঠিন গাল দিতেন। সেই গালটার নাম হলো নাদান। নাদান নাদান মানে অজ্ঞ, জি মূর্খ। এর চাইতে বড় গাল পীর সাহেব কেবলা জীবনে দেন। আজকে তারই ওসিয়াতের চ্যাপ্টারে লেখা হলো, ওসিয়াত মানে দাদা পীরের কথা লেখা হলো, ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া জায়েজ। কেউ যদি বলে হারাম, তাহলে সে বাপের জারজ সন্তান। দাদা হুজুর কেবলা জিন্দেগিতে এ গাল মুখে কখনো উচ্চারণ করতেন না। এগুলো আমরা করে ফেলি। পীর সাহেব কেবলা জীবনে সবচেয়ে যেটা বড় গালি দিতেন সেটা হলো নাদান। এর চাইতে গাল কখনো দেননি। আচ্ছা, নাদান শব্দটা আমাদের সমাজে গাল বলে পরিচিত। আরে যে লোকটা সত্যি মূর্খ, তার যদি নাদান বলা হয়, হয়তো আপনার চা খাওয়া। ও ভেবেছে নাদান মানে হয়তো ভালো শিক্ষিত। তার মানে নাদান লোক, নাদান শব্দের মানেও তো জানবে না। মূর্খ লোকটা ওই শব্দটার মানেও জানবে না। ও হয়তো ভাববে আমার একটু বেশ দাম টাম দেশে বোঝায়। সেই ইংরেজদের কি একটা বলে না, বলে আমি আর কি, আমার বউ, আমার ভাই, এর চেয়ে তো অনেক বড় বড়কার গায়ক। গল্পে শোনেনি সবাই? নাদান তো মূর্খ লিস, ওই কথার কি বলছি। আমার বক্তব্য শেষ করছি, শেষবারের মতো বলছি, আসলে ইসলাম যদি নিতে হয় কোরআন থেকে নিতে হবে, হাদিস থেকে নিতে হবে। হাদিস কোরআনের অগাধ সাগর যদি আপনি সাঁতার দিতে না পারেন, আমাদের বাড়ির পাশে দুটো ডুবুরি আছে, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওই ডুবুরিরা হাদিস কোরআন মন্থন করে যে মূল্যবান সম্পদ বের করেছেন, সেটা অন্তত অনুসরণ করতে হবে। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলেছেন তোমরা তাদের অনুসরণ করো যারা আল্লাহর পথে জীবন কুরবানি দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহর পথে জীবন চালিয়ে যারা আল্লাহর পথে সাড়া দিয়েছেন, দাদা হুজুরের মতো মানুষ, বসিরহাট হুজুরের মতো মানুষ আল্লাহর পথে জীবন কাটিয়ে কবরে চলে গেছেন, এই সমস্ত মানুষদের অনুসরণের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ জ্যান্ত মানুষের কথা এই জন্য বলেননি আমি আব্দুল মতিন আজকে ভালো, কালকে ভালো নাও থাকতে পারি। আজকে আমি 1 নম্বর, কালকে 3 নম্বর হয়ে যেতেই পারি। এটা তো দুনিয়া। আমার পা ঠিক নাও থাকতে পারে, কিন্তু হুজুর আল্লামার পা টলার কোনো সম্ভাবনা
দাদা পীর কেবলার পাটলার সম্ভাবনা যদি আজও বাঁচতে চান জ্যান্ত লোকের চাইতে কবরে শুয়ে থাকা এই মরা মানুষ দুটোর নীতি আদর্শ মেনে চলুন। আশা করি জীবনটা সুন্দর হবে, ইহকালটাও সুন্দর হবে, পরকালটাও সুন্দর হবে। সুতরাং শেষ কথা আমার, যদি মনে করেন ইসলাম ধর্ম অবলম্বন করে সার্থকতার জীবন যাপন করব, তাহলে একটা সঠিক স্বচ্ছ সুন্দর জীবন আদর্শকে ফলো করে নিজের জীবনকে তৈরি করুন। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয়